প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 5, পেজ নম্বর এখানে 271, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই 5 নম্বর স্কুলে দেখো, এই যেগুলো আলোচনা করবো তার পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো একের দাগে কি বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 বলা হয়েছে কি, টেনান্সি অ্যাক্ট চালু হয়। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, এগুলো ভুল বলা হয়েছে। এই অপশনগুলো একটাও নেই। এর মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এটা হবে 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2 থেকে বলা হচ্ছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তাহলে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি, অর্থাৎ লর্ড ক্যানিং। এরপরে আছে, ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক, অপশন এ। এরপরে ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। এরপরে 5 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, কুলি কাহিনী নিবন্ধ লিখতেন রামকুমার বিদ্যারত্ন। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল এখানে 5টা, সেগুলো হলো। এরপরে 2 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কি, যে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। 2 দাগের 1 বলা হয়েছে, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন। তাহলে এখানে তোমাদের সেটা কি হবে, অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যে প্রশ্ন সেটা বলা হচ্ছে কি, প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো। লিখবে কি 2000। এর পরের যে প্রশ্নটা আছে সেটা কি বলা হচ্ছে, ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করত। সেটা হবে ভারতকে। তাহলে সেটা কি হবে, ভারত। এর পরের প্রশ্ন, 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটা রচনা করে তার নাম কি। সেটা এখানে হবে তোমাদের এগ্রিকালটিউটিভ রিলিফ অ্যাক্ট। 8 প্রশ্নে বলা আছে, জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি। এটা হবে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট, বেঙ্গল গেজেট। এটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগে বলা আছে, শূন্যস্থান পূরণ করো। 3 দাগের 1, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন। সেটা হবে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। এরপরে বাহাদুর শাহকে ড্যাশ নির্বাসন দেওয়া হয়েছিল। তাহলে বাহাদুর শাহকে 1858 সালে, 1858 সালে নির্বাসন দেওয়া হয়েছিল। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো। লিখবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এখানে লিখে দিই রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এরপর 4 দাগের প্রশ্নে বলা হয়েছে, ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। সেটা হবে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। এরপরে ড্যাশ সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। সেটা হবে, লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন। তাহলে শূন্যস্থানে কি হবে, এখানে লিখে দিই লর্ড ওয়েলেসলি।
ওয়েলেসলি। এগুলো হলো। পরের প্রশ্ন 4 দাগে বলা হয়েছে স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ, এদিকে ক্ষয় স্তম্ভ দেওয়া হয়েছে। সেখানে আমাদের কি বলা হয়েছে, প্রথম বঙ্গভঙ্গ, সেটা আমাদের মিলবে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ লর্ড কার্জন। পরে আছে সেটা হচ্ছে লর্ড নর্থ ব্রুক, তাহলে লর্ড নর্থ ব্রুক সেটা এখানে মিলবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এরপরে আছে সেটা হলো রানী ভিক্টোরিয়ার শাসন, তাহলে রানী ভিক্টোরিয়ার শাসন সেটা এখানে মিলবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তারপরে যেটা আছে সেটা হলো 1875 খ্রিস্টাব্দ, তাহলে 1875 খ্রিস্টাব্দটা হবে কোনটা, এখানে তোমাদের হবে 1875 খ্রিস্টাব্দে এটা হবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপরে লাস্ট যেটা আছে সেটা হলো মহাদেব গোবিন্দ রানাডে, তাহলে এটা হবে তোমাদের প্রার্থনা সমাজ। এবার পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে 5 দাগের প্রশ্ন, ঠিক ভুল বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল কোনটি ঠিক বেছে নাও। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র, ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, রাওয়াত ওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস, এটা ভুল। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, এটাও ভুল। এরপরে ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিনের তামাশা, এটা ভুল বলা হয়েছে। এরপরে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। পরের প্রশ্ন 6 দাগে, বেমানান শব্দটি খুঁজে বের করো। পণ্ডিত রামাবাই, বেগম রোকেয়া, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। এখান থেকে রানী লক্ষ্মীবাইটা তোমাদের আলাদা হবে। এরপরে আছে আত্মারাম পান্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে এবং বীরসলিঙ্গম পান্তুলু। এখান থেকে হবে জ্যোতিরাও ফুলে, এটা তোমাদের আলাদা হয়ে যাবে। এরপরে আছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং দয়ানন্দ সরস্বতী। এখান থেকে দয়ানন্দ সরস্বতীটা তোমাদের আলাদা হবে। তারপরে আছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখান থেকে তিতুমিরটা আলাদা হবে। এরপরে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, অ্যালান অক্টোভিয়ান হিউম। এখান থেকে তোমাদের অ্যালান অক্টোভিয়ান হিউমটা আলাদা হবে। তাহলে এভাবে তোমাদের এখানে বেমানান শব্দটি খুঁজে বের করো, এগুলো করবে। এরপরে আমাদের যে প্রশ্নগুলো আছে দেখো, 7 দাগের প্রশ্ন। 7 দাগে বলা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন ছিল কি, কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো, তাহলে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য এখানে দেওয়া আছে, লিখে নেবে। এরপরে যে প্রশ্ন দ্বিতীয় বলা আছে প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল, সেটা লিখবে। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝায়, এটা লিখবে অবধি। নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল, সেটা লিখবে। তারপর বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম লেখো, এই দুটো লিখবে। পরের প্রশ্ন 8 দাগের 1-এ বলা আছে অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, তাহলে এই সম্পর্কে এখানে এই পয়েন্টগুলো করে তোমরা লিখবে। কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো, সুরাট অধিবেশনের গুরুত্ব বলে এই দুটো পয়েন্ট করবে এবং পরে আরো এই পয়েন্টগুলো করবে, 3টে পয়েন্ট করবে। এরপরে আছে 9 দাগের, তাহলে আমাদের হলো কোন 7 আর 9। 9 থেকে বলা হয়েছে রেলপথ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, 5 নম্বর দেওয়া হয়েছে। তাহলে রেলপথ বানানোর উদ্দেশ্য, ডালহৌসির যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো লিখবে। অর্থনৈতিক কি উদ্দেশ্য ছিল এই দুটো লিখবে, রাজনৈতিক উদ্দেশ্য, তারপর সামাজিক এই যে উদ্দেশ্যগুলো ছিল, তারপর সামাজিক উদ্দেশ্য, এই এখানে যে পয়েন্টগুলো করা আছে লিখবে। দ্বিতীয় প্রশ্ন ছিল নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে নীল বিদ্রোহের কারণ, দাদন কোথা, নীলকরদের অত্যাচার, প্রশাসনের ভূমিকা, প্রত্যক্ষ কারণ এবং নীল বিদ্রোহের যে ফলাফল, এই ফলাফলগুলো লিখবে। এরপরে 3 দাগে বলা আছে চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো, তাহলে চরমপন্থীদের স্বরাজ ভাবনা এর ধারণা, এই পয়েন্টগুলো এখানে করবে, এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 8-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।